ছাত্রছাত্রী, দমন নগর, দাদরা নগর হাভেলি সেখান থেকেও 6 জন, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রায় 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন এবং মিজোরাম থেকে 3 জন। এইরকম বিভিন্ন জায়গা থেকে এইগুলো তো এই যে রিমোট জায়গাগুলো থেকেও তারা পার্টিসিপেট করেছে। মানে আমরা যে একটা সর্বভারতীয় পরীক্ষা আমরা গ্রহণ করি সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর পশ্চিমবঙ্গ সরকার এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধীয় বিশদ ব্যাপারটা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি এবং তার থেকে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে। তারা বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আমাদের করেছে, আমরা তাদের যথোপযুক্ত ভাবে তাদের এই ব্যাপারে আমরা ডিটেইলে তাদের আমরা জানিয়েছি এবং তারা কিন্তু সেটা অ্যাপ্রিশিয়েট করেছে এবং সেই কিভাবে সেই স্টুডেন্ট ক্রেডিট মানে কার্ডের মাধ্যমে সেই ক্রেডিট বা লোন ফ্যাসিলিটি অ্যাভেল করা যায় সেটা তারা অংশগ্রহণ করেছে। পরবর্তী যে প্রশ্ন আপনারা করবেন কাউন্সেলিং এর ব্যাপারে, কাউন্সেলিং কবে হবে, কিন্তু একটু জানাই আপনাদের যে কাউন্সেলিং করতে গেলে আমাদের সমস্ত প্রিপারেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কাউন্সেলিং এর জন্য আমাদের 3টে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ এর উপরে আমাদের ডিপেন্ড করতে হয়। একটা হচ্ছে AICTE, একটা হচ্ছে কাউন্সিল অফ আর্কিটেকচার এবং আরেকটা হচ্ছে আমাদের ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তারা তাদের সমস্ত ডেটা, তাদের যে অফিসিয়াল ওয়ার্ক সেটা কাজকর্ম কমপ্লিট করবার পরেই কিন্তু আমাদের সেই ব্যাপারটা এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তারা কিন্তু একদম ওভারলাইক সিচুয়েশনে কাজ করছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিতভাবে আমরা কন্ট্যাক্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেটা আমাদের যারা আপনারা নিশ্চয়ই জানেন একটা ফ্রোজেন সিক ম্যাট্রিক্স এর ব্যাপার আছে। যখনই আমরা ওই সিক ম্যাট্রিক্সটা পেয়ে যাব আমরা তার 7 দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা কাউন্সেলিং শুরু করতে পারবো। ছাত্রছাত্রীদের আমরা বিচলিত হতে বারণ করছি, কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সেলিং আমরা শুরু করব। কাউন্সেলিং এর যে মেথডোলজি এবছর গত 2 বছর ধরে যেটা ছিল, আমরা 3 পর্যায়ে কাউন্সেলিং এর করব। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ডটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড এবং থার্ড হচ্ছে মক আপ রাউন্ড। পরিশেষে আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে যে পরীক্ষার্থীরা র্যাঙ্ক পেয়েছে তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে কামনা করছি, আশা রাখছি তারা আরো ভালো করবেন। কিন্তু যারা র্যাঙ্ক পাননি তাদের আমরা বলি যে তারা নিরাশ হবেন না, 1 বছর খারাপ হতেই পারে, কিন্তু আগামী বছরে তারা যদি আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো করেন তারা কিন্তু আরো ভালো করতে পারবে। বিকেল 4টের সময় 4টের থেকে ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবাই ভালো থাকুন। এবার আমরা আসছি আমাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে। আমাদের পরীক্ষা হয়েছিল 28শে এপ্রিল, আজ 6 জুন আমরা তার রেজাল্ট পাবলিশ করছি। টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল 1,42,694, যেটা গত বছরের থেকে প্রায় 14.22% বেশি। তার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল 99,574, যেটা প্রায় 69.78%, আর ছাত্রীদের সংখ্যা ছিল 43,120। ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের মধ্যে সেই সংখ্যাটা 1,42,694 এর মধ্যে 98,226 জন, আর পশ্চিমবঙ্গের বাইরে 44,468 জন। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাদেরটা লিখতে হবে না, আপনারা সবাই কিন্তু এই কপি আপনারা পেয়ে যাবেন। সুতরাং ভুল হয়ে যাতে না যায় সেজন্য আপনাদের সবাইকে এই কপিটা আমরা দিয়ে দেবো। যা যা আমি বলছি ফর দ্য সেক অফ দ্য মানে যারা সাধারণ যারা নাকি দেখছেন টিভির পর্দায় দেখছেন তাদের জন্য আপনাদের সবাইকেই আমরা তার কপি হার্ড কপি দিয়ে দেবো। হ্যাঁ, এই কপিটা দিয়ে দেবো। টোটাল এক্সামিনেশন সেন্টার ছিল 328টি, তার মধ্যে 325টা হচ্ছে পশ্চিমবঙ্গে, 2টো হচ্ছে ত্রিপুরা, একটা হচ্ছে আসাম।
এবার এই যে এতগুলো 328 খানা এক্সামিনেশন সেন্টারকে কন্ট্রোল করার জন্য আমাদের 739 জন 739 সেন্টার ইনচার্জেস ছিলেন। রোভিং অবজারভার ছিলেন 90 জন আর বোর্ড অবজারভার ছিলেন 600 জন। এই 1,42,694 জনের মধ্যে আমাদের প্রায় 80% ছাত্রছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছে, যেটা গত বছরে ছিল প্রায় 78%। তাহলে তথাকথিত মানে অবশ্যই তাহলে বুঝতে হবে যে গত বছরের নাম্বার অফ টোটাল ক্যান্ডিডেটস এর থেকে এই বছর নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার এবং অ্যাপিয়ার বেশি হয়েছে, তার মানে আরো অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী এবার পরীক্ষা অংশগ্রহণ করেছে। তার মধ্যে 1,13,492 জনের মধ্যে 1,12,963 জন প্রায় 99.53% ছেলে মেয়েরা সফল হয়েছে, তারা র্যাঙ্কার পাবে। এবার উইদিন দ্য স্টেট যারা তাদের মধ্যে আছে 1,13,492 জনের মধ্যে যারা সাকসেসফুল হয়েছে উইদিন দ্য স্টেট আছে 87,030 এবং আউটসাইড দ্য স্টেট হচ্ছে 25,933 জন। 87,030 জন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, আর পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে 25,933 জন। এবার বোর্ড ওয়াইজ যদি পর্যালোচনা করি তাদের টোটাল এই 1,12,963 জনের মধ্যে 61,575 জন মানে 54.51% আমাদের এখানে সাকসেসফুল হয়েছেন। না, তার মধ্যে ক্যান্ডিডেট হচ্ছে হ্যাঁ মানে আমাদের কাউন্সিলে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টোটাল 1,12,963 মধ্যে 61,575 জন। সিবিএসসি বোর্ডের ছাত্র সংখ্যা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট হচ্ছে 31,883 31,883। আইএসসি বোর্ড হচ্ছে 7,595 জন এবং অন্যান্য যে বোর্ড আছে আমাদের টোটাল মোটামুটি 72 খানা বোর্ডের ছাত্রছাত্রীরা তারা অ্যাপ্লাই করে। এই তিনটে বোর্ড ছাড়া বাকি 69 খানা বোর্ডে প্রায় 11,910 জন তারা কৃতকার্য হয়েছেন। এবার আমরা প্রথম 10 জনের মেধা তালিকা আমরা প্রকাশ করব। প্রথম 10 জনের যে প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র। কিংসুক পাত্র বাঁকুড়া জেলা স্কুলে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে। দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্ডারে পড়ে। তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল। শুভ্রদীপ পাল, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তৃতীয় হয়েছে বিভাসন বিশ্বাস। বিভাসন বিশ্বাস, তিনি বিশপ মোড়ো স্কুল কৃষ্ণনগর নদিয়া, বিশপ মোড়ো স্কুল কৃষ্ণনগর নদিয়া, তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট। চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ। ইরাদ্রি বাসু খান্দ, তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসই বোর্ডের আওতায় পড়েন। পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী। ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র, সিবিএসই বোর্ডের আওতায় পড়ে ময়ূখ চৌধুরী। ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি, তিনি ত্রিবেণী কিশু বিদ্যাপীঠের ছাত্র, সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন। রিতম ব্যানার্জি। সেভেন্থ হয়েছেন অভিক দাস, তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ারে, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র।
অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া। অথর্ব সিংহানিয়া, তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, তার ছাত্র, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডে। নাইন্থ হয়েছে, নবম স্থান অধিকার করেছে সৌনক কর, তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র, সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর। এবং দশম হয়েছেন বিজিত মহিষ। বিজিত মহিষ, তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর, তার ছাত্র, সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে। তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীর সকল প্রথম 10 জনের 4 জন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, 4 জন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, 2 জন হচ্ছেন আইএসসি বোর্ডে। এইটাই হচ্ছে আমাদের কাজ, আজকের আমাদের প্রতিবেদন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনারা এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।